পশ্চিমবঙ্গকে রাজনৈতিক দলগুলো কোন দিকে নিয়ে যেতে চাইছে একবার ভাবো। যেখানে স্কুল ছাত্রদেরকে ভিড় বাড়ানোর জন্য, রাজনৈতিক লাভের জন্য তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এটা কোন ধরনের রাজনীতি? স্কুলে এখন প্রাইমারি স্কুলে অনেক স্কুল আছে যেখানে ছাত্র নেই। আর ছাত্র থাকবে কি করে? সেখানে টিচার নেই, শিক্ষক নেই। তারপরেও এরা এই ধরনের আচরণ। ছাত্রদেরকে রাজনৈতিক সভায় নিয়ে যাচ্ছে ভিড় বাড়ানোর জন্য। দুটো স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেল একটাই টিচার না থাকার কারণে, একটাই মুসলমান ছাত্র বেশি হওয়ার কারণে। একবার ভাবো যে এই রাজনৈতিক দল পশ্চিমবাংলাকে কোথায় নিয়ে যেতে চাইছে। আমাদের স্কুলের কথা যদি বলি, আমাদের স্কুলে 15 থেকে 20টে স্টুডেন্ট আছে, সেখানে 3-4টে শিক্ষক। সেই স্কুলের ছাত্ররা প্রাইভেট স্কুলের থেকে ট্যালেন্টেড হবে, ইংলিশ মিডিয়ামের থেকেও ট্যালেন্টেড হবে, কিন্তু তারা কিছুই পারে না। তাহলে এই মাস্টারগুলোই বা কী জন্য আসছে? আর যদি তুমি নাই পড়াও, সেইখানে ছাত্র কি করে আসবে? যদি না পড়াও, তাহলে না পড়াতে পারো, তাহলে চাকরিটা ছেড়ে দাও, কোনো যোগ্য প্রার্থীকে দাও। সে যোগ্য প্রার্থী এসে ছাত্রদেরকে ভালো করে পড়াক, কিন্তু তার কোনো নেই। স্কুলটার অবস্থা দেখলে পরে করুণা হয়, মায়া হয়। ওই স্কুলে একদিন আমরাও পড়েছি। যাই হোক, ছাত্রদেরকে এখন এক্সট্রা কোনো কোর্স ছাড়াই পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তাদেরকে রাজনৈতিক সভায় নিয়ে যাচ্ছেন ভিড় বাড়ানোর জন্য। তোমরা চাটতে থাকো, চটি চাটতে থাকো ভালো করে।